সাবস্ক্রাইবার বাড়ছে না বলে পরেশান হয়ে আছো? মাত্র এক ক্লিকে তোমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা সঠিক শুনেছো। সাবস্ক্রাইবার বাড়ে না এর হাতে পায়ে ধরে যাচ্ছ, তবুও সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত সহজে তোমরা বাড়িয়ে ফেলতে পারবে। দেখো, সর্বপ্রথম আমি তোমাদেরকে একটু দেখাই। এখান থেকে সোজাসুজি আমি এখান থেকে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। এই যে ওয়াইটি স্টুডিও ওপেন করলাম। ওপেন করার পর একটু রিফ্রেশ করে দেখো। সবার প্রথমে এখানে দেখো কত আছে আমার সাবস্ক্রাইবার, দেখে নাও। 2,39,719 সাবস্ক্রাইবার রয়েছে আমার এখানে, দেখতে পাচ্ছ? তো আমি এখান থেকে এবার তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এই আমি এবার রিফ্রেশ করব, দেখো কত বাড়লো। প্রচুর বেড়ে গেছে, 755, দেখতে পাচ্ছ? 2,39,755 আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে এই চ্যানেলের মধ্যে। এই রিফ্রেশ মারতেই সাবস্ক্রাইবার বেড়ে গেল, বাট তোমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না। তো তোমরা কি করে সাবস্ক্রাইবার বাড়াবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো এখানটায় আমি একটা ভিডিও ওপেন করে তোমাদেরকে দেখাই যে একটা ভিডিও থেকে কেমন বেশি মাত্রায় আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসে, ঠিক আছে? তোমাদেরকে রিসেন্ট টাইমে দেখাবো, আমি হাইয়েস্ট ভিউজের গুলো দেখাবো না। এই যে রিসেন্ট টাইমে বেশ কয়েকটা ভিডিও থেকে কিন্তু অনেক ভালো মাত্রায় কিন্তু সাবস্ক্রাইবার বেড়েছে আমার চ্যানেলে, বুঝতে পেরেছো? তোমাদেরকে দেখিয়ে দিই আমি। একটু ওয়াইফাই ডিস্টার্ব করছে, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, বুঝতে পেরেছো? এই একটা ভিডিও দেখো, 1 মাস আগের একটা ভিডিও। তো এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম, আপলোড করার সাথে সাথে ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করেনি, পরে গিয়ে র্যাঙ্ক করেছে। তো মাত্র এখানে কত ভিউজ কত, 69,100 ভিউজ। তারপরে এদিকে ওয়াচ টাইম কত, 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। সাবস্ক্রাইবার কত পেলাম, দেখতে পাচ্ছ? সাবস্ক্রাইবার 789টা সাবস্ক্রাইবার চলে এসছে মাত্র একটা ভিডিও থেকে। তাহলে বোঝো, মেন প্রয়োজন হচ্ছে তোমার ভিডিওতে ভিউজ আনতে হবে। ভিউজ আনলে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার দুটো অটোমেটিকলি চলে আসবে। এই জিনিসটা তোমাদেরকে কেউ বোঝায় না। এবং ইউটিউবের কিছু সিক্রেট সেটিংস রয়েছে, সেগুলো অন না করলে কখনো তুমি কিন্তু সাবস্ক্রাইব বাড়াতে পারবে না। কেন পারবে না? না, তোমার ভিডিওতে ভিউজ আসবে না বলে। ভিউজ আসলে তবেই কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারটা আসবে। তো আজকের ভিডিওতে আমি পরিষ্কার তোমাদেরকে সবটা দেখিয়ে দেবো, একদম ক্লিয়ারলি তোমরা সবটা দেখতে পারবে। কি করে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে তোমরা বুঝতে পারবে, অনুভব করতে পারবে আর কি, বুঝতে পেরেছো? তারপরে সেই মেথডে কাজ করলে তুমি পারবে তোমার চ্যানেলে খুব সহজে 1,000 সাবস্ক্রাইব পূরণ করা এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা। তো কি কি করতে হবে তোমাদেরকে সবটা দেখাচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। এবং ইউটিউবার হও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো সাবস্ক্রাইবার বাড়ে কিভাবে। দেখো, সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো, এই যে আমার চ্যানেলে রিসেন্ট টাইমে একটু কম বাড়ছে সাবস্ক্রাইবার, তার কারণ কি, ভিউজটা একটু কম। এই ভিউসে সাবস্ক্রাইবার এই চলে এসছে, বুঝতে পেরেছো? বাট তোমাদের তো ভিউজও আসে না, সাবস্ক্রাইবার তো বাড়বে কোথা থেকে? তো আগে ভিউজ আনার জন্য কিছু সিক্রেট সেটিংস রয়েছে, সেগুলোকে অন করতে হবে। তো এর জন্য সর্বপ্রথম তোমায় কি করতে হবে, না এখানে তোমার লোগোতে ক্লিক করো। লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানটায় দেখতে পাচ্ছ কি না, এই যে সেটিংস লেখা রয়েছে, সেটিংস। তো এই সেটিংসের মধ্যে একবার ক্লিক করো। ক্লিক করার পরে সর্বপ্রথম এখানটায় দেখো তো, এই যে চ্যানেল লেখা রয়েছে, এর নিচে অডিয়েন্সটা তোমাদের ঠিক আছে কিনা। মনে তো হয় না তোমাদের অডিয়েন্স ঠিক আছে বলে, ভুলভাল করা রয়েছে। তো নট মেড ফর চিলড্রেন, দেখতে পারো নট মেড ফর চিলড্রেন রয়েছে আমার এখানে, ঠিক আছে? তো এরকম যেন তোমাদের থাকে, বুঝতে পেরেছো? তারপরে দেখো, কান্ট্রিটা তোমাদের যদি সিলেক্ট করা না থাকে সিলেক্ট করে দেবে। আমার ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়া করে রেখেছি অলরেডি, এটা এরকম থাকবে আমার, ঠিক আছে? যদি তোমরা বাংলাদেশি হও, বাংলাদেশ করে দেবে। তারপরে পারমিশনের কিছু প্রয়োজন নেই। এখানে দেখো, এই যে কন্টেন্টে এখানে ক্লিপ, এটা যেন তোমাদের ইনেবল থাকে, হাইপটা যেন তোমাদের ইনেবল থাকে, অটো ক্যাপশন যেন তোমাদের ইনেবল থাকে। আর অটোমেটিক ডাবিং ওটা চাইলে অফ করতে পারো, অন রাখতে পারো, কোনো সমস্যা নেই। আমি অফ করে রেখেছি এই কারণেই যে আমার ভিডিও লোকের সামনে গেলে তখন ইংলিশে হয়ে যায়। তো আমার তো বাঙালি অডিয়েন্স সব থেকে বেশি, তো সেক্ষেত্রে আমি কিন্তু অফ করে রেখেছি, ঠিক আছে? তো এটা তোমায় কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে এখানটায় কি দেখতে পাচ্ছ না, পুশ নোটিফিকেশন বলে এই যে একটা সিক্রেট সেটিংস রয়েছে, এই সেটিংসের মধ্যে একবার ক্লিক করো।
ক্লিক করার পরে দেখো আমার নোটিফিকেশন সব অফ করা। তাহলে বলো, ঠিক আছে, এই যে নোটিফিকেশনটা অফ থাকলে কিন্তু হবে না। আমি অফ করেছি কেন না, তোমাদেরকে দেখানোর জন্যই অফটা কিন্তু করেছি। তো এই জন্য আমি সরাসরি ডিভাইস সেটিংস এর মধ্যে একবার চলে যাব, যাওয়ার পরে এই যে নোটিফিকেশনটা অন করে দেবো এখান থেকে, ঠিক আছে। এবার এখান থেকে ব্যাক করলাম, দেখো সব কটা কিন্তু অন হয়ে গেছে। তোমরা অনেকেই কিন্তু এটাকে অফ করে রেখে দাও, আমি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু অফটা করেছিলাম। এবার এইটা দেখতে পাচ্ছ কি এখানে লেখা রয়েছে কমেন্টসটা অল যেন থাকে, অ্যানালাইটিক্স এটা যেন তোমাদের অন থাকে, অ্যাচিভমেন্টে যেন তোমাদের অন থাকে, পলিসি যেন তোমাদের অন থাকে, আর্নটা যেন তোমাদের অন থাকে, আর আপডেট যেন অন থাকে। এগুলো কিন্তু অন রাখতে হবে, অন না রাখলে কিন্তু বেজায় বিপদ, ভিডিওতে ভিউজ পাবে না, বুঝতে পেরেছো? এগুলো তোমাদেরকে সবসময় ঠিক রাখতে হবে। তারপরে নেক্সট কি করতে হবে, তারপরে নেক্সট এবার তোমাকে এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে এইবার এখান থেকে সোজাসুজি আবার এই যে পেন্সিল আইকন আছে, এই পেন্সিলের মধ্যে ক্লিক করো। এই পেন্সিলে ক্লিক করে দিলে, পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এইবার নিচের দিকে কি দেখতে পাচ্ছ না, হোম ট্যাব লেখা রয়েছে। এই হোম ট্যাবের মধ্যে যদি একবার ভিডিওকে সেট করতে পারো, তাহলে তোমার ভিডিওতে লং টাইম ভিউজ আসবে এবং ভিডিও কিন্তু ভাইরাল যাবে। তো এখানটায় দেখো আমার হোম ট্যাবটা কিন্তু অন করা আছে, সঙ্গে কিন্তু ফর ইউটাও কিন্তু অন হয়ে আছে, বুঝতে পেরেছো? এই দুটোই যেন তোমাদের অন করা থাকে। তোমাদের অনেকেরই এটা অফ করা। অনেকে বলে যে চ্যানেল খুললেই নাকি অন থাকে, তো আমি এত চ্যানেল খুললাম কোনোদিন দেখলাম না এটা অন রয়েছে। অন করতে হয় ফার্স্ট টাইমের জন্য। অনেকেই জাস্ট ইউটিউব থেকে ভিডিওটাকে মানে ইউটিউবের চ্যানেলটা বানাচ্ছো এবং ইউটিউব থেকে ভিডিও আপলোড করছো, ওয়াইড স্টুডিও তো অনেক কাছে নেইও, তাহলে হোম ট্যাবটা ইনেবল হবে কিভাবে? তো সেই জন্য আগে ওয়াইড স্টুডিওতে চলে আসবে, আসার পরে এখান থেকে তোমাদেরকে সোজাসুজি এই হোম ট্যাবগুলোকে এবং ফর ইউটাকে অন করতে হবে। আমি যদি এখন ফর ইউ হোম ট্যাবটাকে অফ করে দিই, আমার ভিডিওতে যেমন ভিউজ আসতো তার তার অর্ধেকও ভিউজ আসবে, বুঝতে পেরেছো? মানে একদম সীমিত মাত্রায় আমার ভিডিওতে ভিউজ আসবে। সীমিত মাত্রায় যদি ভিউজ আসে তাহলে সাবস্ক্রাইবারও কিন্তু একদম পুরো নাকে বরাবর বাড়বে, বুঝতে পেরেছো? সাবস্ক্রাইবারও কিন্তু বাড়বে না। তো সেই জন্য সবসময়ের জন্য এই ফর ইউ এবং হোম ট্যাব এটা যেন চালু তোমাদের থাকে। চালু না থাকলে কিন্তু মানে খুব বিপদ আর কি। এবার এখান থেকে অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করো নিচে, করার পরে এখান থেকে ট্রেন্ড সেকশনের মধ্যে চলে যাও। তো ট্রেন্ড সেকশনে চলে গেলে যাওয়ার পরে এখানটাতে কি লেখা রয়েছে না টপ সার্চেস, এই অ্যারোতে ক্লিক করো। ক্লিক করলে, ক্লিক করার পরে দেখো এবার এইখানটাতে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ বেশ কিছু কিওয়ার্ড কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এই যে কিওয়ার্ড তোমাদের দেখাচ্ছে, এই সমস্ত কিওয়ার্ডে তোমাকে ভিডিও বানাতে হবে। আমার ক্যাটাগরি অনুযায়ী, আমার টপিক অনুযায়ী আমাকে এখানে দেখাচ্ছে, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে কিন্তু দেখাবে। তো সেই জন্য এখান থেকে তুমি টপিক বাছাই করতে পারো খুব সহজে, বুঝতে পেরেছো? একদম ইজি ব্যাপার এখান থেকে টপিক বাছাই করা। তো এখান থেকে তুমি টপিক বাছাই করতে পারো, সেই ভিডিওতে ভিউজ আসবে বেশি মাত্রায়, এবং বেশি মাত্রায় ভিউজ আসলে অটোমেটিক তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারটাও কিন্তু বাড়বে, বুঝতে পেরেছো? ভিউজ আসলে তবেই কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে, ভিউজ না এলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে না। এরপরে দেখো এই যে রিসেন্ট ভিডিও আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এইবার এখানটায় দেখো এই যে প্রচুর ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখানটায় অনেক টপিক রয়েছে, সেই টপিকে তুমি কিন্তু কাজ করতে পারো, বুঝতে পারলে? তারপরে দেখো তোমাদের আমি আরো দেখাই। এখান থেকে সোজাসুজি চলে আসো অডিয়েন্স সেকশনের মধ্যে। চলে এলে অডিয়েন্স সেকশনে আসার পরে একটু উপরের দিকে তোলো, আর একটু উপরের দিকে তোলো, আর একটু তোলো। এই যে তোলার পরে এইখানটায় দেখো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। তো এই যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ আছে, এখানটায় তোমাকে ক্লিক করতে হবে, বুঝতে পেরেছো? এই ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবে বেশ কিছু টপিক তুমি দেখতে পাবে, ঠিক আছে? 10-15খানা টপিক তুমি এখানে দেখতে পাবে। তো সেই অনুযায়ী তুমি কাজ করো, কারণ তোমার অডিয়েন্সরা এগুলোই দেখছে। তাহলে এই ধরনের সিমিলার টপিকে তোমায় কিন্তু ভিডিও বানাতে হবে, তবেই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, বুঝতে পেরেছো? এভাবে তুমি যদি কাজ করতে পারো খুব সহজে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, বুঝতে পেরেছো? তো আশা করি বুঝে গেছো। তো ভিডিওটা শেষ করলাম এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।